আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে দিবেন না। আমরা যদি বন্ধ করে দেই বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্ট, সরকারও পালাবার জায়গা পাবে না। সুতরাং অতি শীঘ্রই কালো আইন বাতিল করে ট্রাভেল এজেন্টকে তার গতিতে চলার জন্য সুযোগ তৈরি করে দেয়। আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা অনতিবিলম্বে এই যে আইন করছেন এটা পর্যালোচনা করে বাতিলের ব্যবস্থা নিন, নতুবা আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, নিবন্ধন নিয়ন্ত্রণ 2025 খসড়া যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা বাংলাদেশের 6000 ট্রাভেল এজেন্সির জন্য এটা সাংঘর্ষিক আইন, এটা কালো আইন। ট্রাভেল এজেন্সির কর্মচারী এবং মালিক সহ 25 লক্ষ মানুষ নিয়োজিত আছে, সবাই অসহায় হয়ে যাবে, রাস্তায় নেমে পড়বে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বশিরউদ্দিন সাহেব, আপনাকে সংক্ষিপ্ত আকারে বলে দিতে চাই 2025 এই খসড়া আপনি বাতিল করতে হবে অবিলম্বে। আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি এই খসড়া বাতিল করবেন না। ওটিএ বন্ধ করুন। এই ওটিএ ব্যবসা থেকেই আমাদের ট্রাভেল এজেন্সির 12টা বেজেছে। এই ওটিএ কোম্পানির হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আটাবের কমিটি, নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে তারপরে একটা কালো আইন করা হয়েছে। এখানে আমাদের কোনো মতামত নেওয়া হয় নাই, সাধারণ ট্রাভেল এজেন্সিদের কোনো মতামত নেওয়া হয় নাই। সাধারণ ট্রাভেল এজেন্ট যারা ওই শুধু নিবন্ধিত, তারা বিটু হিসাবে আইএটিএ অনুমোদিত এজেন্সির মাধ্যমে টিকিট কাটে এবং তারা এখান থেকে কমিশন নেয়। এইসবের বিরুদ্ধে একটা কালো আইন হচ্ছে ওদেরকে যাতে ট্রাভেল এজেন্ট বন্ধ হয়ে যায়। তো তার জন্য আমরা আজকে এই দাবি দাবা নিয়ে গভর্নমেন্টের কাছে এই দাবি দাবা নিয়ে আমরা মানববন্ধন করলাম, যাতে ছোটো বড় প্রত্যেক ট্রাভেল এজেন্সি তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে। পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সির নাম দিয়ে অনেকে আপনার এই আদম ব্যবসা করে, যাদের কোনো সরকার নিবন্ধন নাই, কোনো লাইসেন্স নাই, তাদেরগুলো বন্ধ করা আমাদের দাবি হলো। এবং সঠিক যারা বেড দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তারা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে এবং প্রত্যেকেই যাতে অনেক সিন্ডিকেট বাংলাদেশ তৈরি হচ্ছে। কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে কিছু এজেন্সি টাকা মারিয়ে যাচ্ছে, বা ওই পোর্টালের নামে নতুন একটা আইডি বা বিদেশ থেকে এটিএস বা এটিএর বাইরে যারা শুধু নিবন্ধিত ট্রাভেল এজেন্ট, তাদের টিকিট কাটার জন্য পারমিশন সরাসরি নেই, তারা এজেন্সির মাধ্যমে আইটির মাধ্যমে টিকিট কাটে। তাদেরকেও টিকিটগুলি কাটার জন্য গভর্নমেন্টে সুযোগ করে দেয়। সরকার যাতে তাদেরগুলা বন্ধ করার জন্য যে সমস্ত লোক এই বিরুদ্ধে এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রতে প্রতিহত করে সরকার যাতে সবাইকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করতে, এটার জন্য আমরা আজকে